আপনার অপচয় হয়, আপনার ক্ষতি হয়, এবং আপনার বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, আপনার সন্তানের উপর এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। যখন প্রভাব পড়ে তখন আপনি বুঝেন যে আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার মেয়ে আপনার কথা শোনে না। ছেলে মেয়ে যখন অবাধ্য হয়ে যায় তখন আপনি গিয়ে তাবিজ খোঁজেন, একটু জারফুক খোঁজেন, হুজুরের কাছে গিয়ে ধর্ণা দেন। তখন হুজুর বলতে বাধ্য হয়, আপনি যখন বিয়ের সময় আল্লাহর হুকুম মানেন নাই, এখন আপনার ছেলে মেয়ে আপনার কথা মানবে না, এটাই স্বাভাবিক। সেজন্য যে বা যারা এই সমস্ত বিবাহের পবিত্র একটা আনুষ্ঠানিকতাকে নাপাক নাচ গানের মাধ্যমে এই রসুল পাকের সুন্নতকে, আল্লাহর হুকুমকে কলঙ্কিত করছেন, তাদের জীবনে কল্যাণ নয় অকল্যাণই আসবে। সেজন্য তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সমাজের মধ্যে এই সমস্ত অপসংস্কৃতি, অপকার কর্ম করবেন না। যেগুলো গোপন আছে সেগুলো তো আল্লাহ চাইলে সাত্তারিয়াতের পর্দায় ডেকে গোপনে মাফ করে দিবেন। আর যে সমস্ত প্রকাশ্য কাজগুলো আপনারা করতেছেন, যার মাধ্যমে প্রত্যেকের ক্ষতি হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাল হাসর ময়দানে সবাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে আল্লাহর আদালতে। একজন যদি দাঁড়ায় তাহলে তো যাওয়ার কোনো রাস্তা থাকবে। শত মানুষকে সাক্ষী বানিয়ে আপনি পাপ কামাই করবেন, শত শত মানুষকে কষ্ট দিয়ে আপনি আনন্দ উপভোগ করবেন, এটার নাম আনন্দ নয়, এটার নাম হচ্ছে নিকৃষ্ট পাপাচার। সেজন্য বিয়ের পবিত্র অনুষ্ঠানকে কেউ গানবাদ্যের মাধ্যমে, মদ্যপানের মাধ্যমে, অশ্লীল নৃত্যের মাধ্যমে নাপাক করবেন না। যদি আপনি এই ব্যাপারে আল্লাহর সাথে ওয়াদা করেন তো আল্লাহ আপনার জন্য পুরস্কার রেখেছেন। রসুলের উম্মত হিসেবে যদি রসুলের পাকের কাছে আপনি ওয়াদা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত বাস্তবায়ন করতে যাচ্ছি, আমি কোনো পাপাচার করব না, তাহলে আপনার সংসার জীবন, আপনার সন্তান সন্ততি, পরিবার পরিজন নিয়ে আপনি সুখে থাকবেন। আপনার এই সুখ কোনোদিন শেষ হবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন।